আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে পরিমণির গোপন তথ্য আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে পরিমণির কিভাবে পরিমণি হয়ে উঠলো, এরপরে তার বিয়ে নিয়ে এ পর্যন্ত তার বিয়ের চারটা গুঞ্জন আছে। একটা বিয়ের কথাই আপনারা ভালোভাবে জানেন, তাও সেটা ডিভোর্স হয়ে গেছে। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন, কিভাবে পরিমণি এই পর্যায়ে আসলো সে বিষয় সম্পর্কে সংক্ষেপে আইডিয়া পাবেন। দর্শক শ্রোতা, আমি ইন্টারনেটে অনেক খোঁজাখাজি করলাম, আমার মাথার ভিতরে হজবরল পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে যে আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো এই পরিমণির লাইফস্টাইল সম্পর্কে, তার প্রেম, তার বিয়ে সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন রকম গুঞ্জন উঠে এসেছে। দর্শক শ্রোতা, তার জন্ম 1992 সালে। এখানে বিভিন্ন পত্রপত্রিকায় ঘাটাঘাটি করে দেখা যায় যে তার নানার বাসায় তার জন্ম পিরোজপুরের ভান্ডারিয়াতে, আর তার বাবার বাসা অন্য জায়গায় দেখাচ্ছে। তো যেটা বলতেছিলাম, 1992 সালে পরিমণির জন্মের কিছুদিন পরে তার মা মারা যায়, এরপরে বাবা মারা যায়। তিনি আসলে বড় হয়েছেন তার নানার বাসায়। নানার নাম হচ্ছে শামসুল হক। আমরা তো বেশ কয়েকদিন আগে মনে করছিলাম, পাশে দেখতে পাচ্ছেন তার নানার সাথে ছবি, বেশ কয়েকদিন আগে আমরা মনে করছিলাম যে এই শামসুল হকই মনে হয় তার বাবা, কিন্তু না, আসলে পরবর্তীতে জানা গেল যে তার নানা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সেখান থেকেই তিনি শেষ করে এরপরে 2011 সালে ঢাকায় চলে আসে। দর্শক শ্রোতা, ঢাকায় আসার পরেই তার টার্গেট হয়ে যায় যে আমি কিভাবে চলচ্চিত্র জগতে প্রবেশ করব, মডেলিং করব। এই টার্গেট সে এখন সফল, তার অনেক কটা ছবি মুক্তি পেয়েছে। তার এই জার্নিটা সম্পর্কে আপনাদের মোটামুটি আইডিয়া আছে। এবার আসেন আমরা বিয়ের ব্যাপারে আসি। তার বিয়ে নিয়ে অনেক কথা আছে। এক মিনিট, আমি তো একটা জিনিস ভুলেই গেলাম, আমার কাছে তো কিছু ডকুমেন্ট তো দেখাইতে হবে না। দর্শক শ্রোতা, যেটা বলতেছিলাম, তার যে প্রথম বিয়ের কথা ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে ভোলার ইসমাইল। পাশেই ছবি দেখতে পাচ্ছেন, ভোলার ইসমাইল নামের একটা ছেলের সাথে নাকি তার বিয়ে হয়েছিল। হুট করেই ফেসবুকে অনিক আব্রাহাম নামের একটা ছেলে স্ট্যাটাস দেয় পরিমণির সাথে এই ইসমাইলের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি পোস্ট করে। সেই স্ট্যাটাসে কি লিখেছিল আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এটা কিন্তু অনেক আগের ঘটনা, ওকে? পরিমণির বয়স তখন খুবই কম। অনিক আব্রাহাম লিখে, আমার বন্ধু ইসমাইল আর তার ওয়াইফ স্মৃতিমণি। দর্শক শ্রোতা, আরেকটা কথা বলে রাখি, এই পরিমণি নামটা কিন্তু আসলে মিডিয়া জগতে আসার পরে হয়তোবা তার হয়েছে। তার জন্মগত নাম হচ্ছে শামসুন নাহার স্মৃতি, ওকে? এটা পরিবর্তন হইতে হইতে পরিমণি করা হয়েছে। আর এই ইসমাইলের কাছে তার নাম ছিল স্মৃতিমণি, ওকে? ক্লিয়ার? তো অনিক আব্রাহামের ফেসবুক স্ট্যাটাসটা আমরা একটু পড়ি। অনিক আব্রাহাম ফেসবুকে লিখেছিল, যেটা নিয়ে আলোচনা শুরু হয়েছিল পরিমণিকে ঘিরে, আমার বন্ধু ইসমাইল আর তার ওয়াইফ স্মৃতিমণি, যে আজ বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণি, একসময় ভোলা সদরেই থাকতো তার জামাই বাড়িতে। তারপর তার নেশা গেল অর্থ আর লোভ লালসার দিকে, যার জন্য আমার সহজ সরল বন্ধুকে ত্যাগ করতে দ্বিধাবোধ করলো না। যাই হোক, ছবিগুলো দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেল, তাই সবার সাথে একটু শেয়ার করলাম। পরিমণির সেই ব্যক্তিটা অনিক আব্রাহামের শেয়ার করা ছবিগুলো এখনো পর্যন্ত অনলাইন জগতে ছড়ায় আছে ইসমাইলের সাথে। তো এই পুরো ঘটনায় পরিমণির কি বক্তব্য থাকতে পারে আপনারা একটু আইডিয়া করেন। হ্যাঁ, যে কারোর সাথে ছবি থাকলেই কি সে আমার স্বামী হয়ে গেল কিনা? স্বীকার করবে না এরা, এমনটাই বক্তব্য তিনি দিয়েছেন। কিন্তু এইভাবে খালি পরিচয় থাকলে কি এইভাবে কেউ ছবি তোলে? আমরা কিন্তু জনগণরা অনেক কিছুই বুঝি, আমরা এখানে কিছুই রায় দিব না। দর্শক শ্রোতা, বিভিন্ন সময়ে কাবিন নামাও বের হয়ে এসেছে, তালাক নামাও বের হয়ে এসেছে, এমন কথা কিন্তু আমরা শুনেছি। এখানে ইসমাইলের পরে সৌরভ নামের এক ছেলের সাথে নাকি তার বিয়ে হয়, বিয়ের কাবিন নামার ছবিও প্রকাশ পেয়ে যায়, তার যার বাসা হচ্ছে যশোরের কেশবপুরে। 2012 সালে নাকি তাদের বিয়ে হয়, আর 2016 সালে তার সাথে কিছু ছবি ভাইরাল হয়। তো এই ব্যাপারেও একটা ফেসবুক স্ট্যাটাস তখন ভাইরাল হয়েছিল, সেই ফেসবুক স্ট্যাটাসটা আমরা একটু পড়ছি। তার প্রথম স্বামীর ব্যাপারে যেটা গুঞ্জন উঠেছিল সেটা হচ্ছে ইসমাইল, আর দ্বিতীয় হচ্ছে সৌরভ, ওকে? তো আমরা সৌরভ সম্পর্কে একটা ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছিল তখন, সেটা একটু পড়ে শোনাচ্ছি। একজন লিখেছে, একটু আগে পরিমণি ভাবি নিয়ে একটা পোস্ট দেখলাম, যেখানে ভাবিকে নিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে। আসল সত্য হয়তো অনেকেই জানেন না। পরিমণির আসল নাম শামসুন নাহার স্মৃতি। ভাবি আমাদের খুব কাছের বড় ভাইয়ের বউ। ভাইয়ের নাম সৌরভ কবির। ভাবিকে নিয়ে এইসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কারণে আমি আর মুখ বুজে থাকতে পারলাম না। আমার মনে হলো এখনই সময় আসল সত্যটা সবার কাছে তুলে ধরা উচিত। ভাই এবং ভাবির বিয়ে হয় 28 এপ্রিল 2012। 3 বছর প্রেম করার পরে তারা নিজের ইচ্ছায় বিয়ে করে এবং পরে সেটা দুই পরিবার থেকেই মেনে নেয়।
ভাইয়ের বাসা যশোরের কেশবপুরে। ভাই এবং ভাবির নিজেদের পেশার জগৎ আলাদা ছিল। ভাইয়ের পেশা একজন প্রফেশনাল ফুটবলার। ভাই এবং ভাবির পরিবারের সম্মতিতেই ভাবি মিডিয়া জগতে প্রবেশ করে। ভাই এবং ভাবির নিজেদের ক্যারিয়ারের কথা চিন্তা করে এই সম্পর্কের কথা আড়াল করে রেখেছে। তারা এখন একসাথে বিবাহিত জীবনযাপন করছেন। কিন্তু আজকের এই ঘটনার পরে আমি আর মুখ বুজে থাকতে পারলাম না। আসল সত্য সবার সামনে তুলে ধরলাম। ভাই এবং ভাবি, আপনারা কিছু মনে করলেও আমি আজ বাধ্য হয়ে পোস্টটি করলাম। আমার এই পোস্ট নিয়ে যদি কারোর কোনো সন্দেহ থেকে থাকে, আমার কাছে যথেষ্ট পরিমাণে প্রমাণ আছে, আমি প্রমাণ দিতে প্রস্তুত। এই হচ্ছে দ্বিতীয় বিয়ের ব্যাপারে এই গুঞ্জনটা উঠেছিল। যিনি পেশায় ছিলেন ফুটবলার, নাম ছিল সৌরভ, আশা করি বুঝতে পেরেছেন। তো এই ব্যাপারে পরিমণির একই বক্তব্য যে হ্যাঁ, ছবি থাকলেই কি সে আমার স্বামী হয়ে গেল কিনা। দুইটা বিয়ে সম্পর্কে আশা করি বুঝাইলাম, মানে বললাম না ভাই, খুবই তার জীবনটা আসলে কি বলবো। এরপরে 2016 সালে তার একটি প্রেমের গুঞ্জন শোনা যায় যে সাংবাদিক তামিমের সাথে তিনি প্রেম করছেন। এরপরে 2019 সালে তাদের বাগদান হয়। যদিও বা আমরা দেখি কি যে আসলে তাদের সাথে, তামিমের সাথে পরিমণির বিয়েটা হইল না। এটা তাদের ব্যক্তিগত কি ব্যাপার ঘটেছিল যে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, বাগদান হয়ে গেছে, তারা বিয়ে করলো না কেন তারাই ভালো জানে। দর্শক শ্রোতা, অবশেষে আমরা দেখলাম যে পরিচালক কামরুজ্জামান রনির সাথে তিনি 3 টাকা দেন মোহরে বিয়ে করলেন। এই বিয়েটাও তার টিকলো না। 3 টাকা দেন মোহরের বিয়ে, এই বিয়েটা টিকলো না, তার ডিভোর্স হয়ে গেল। এরপরে পরিমণি আবারও আলোচনায় চলে আসলো, সমালোচনা হতে থাকলো তার সাথে। সর্বশেষ আপনারা জানেন যে বোট ক্লাব কাণ্ড, পরিমণিকে নাকি ধর্ষণ চেষ্টা করেছে নাসিরিউ মাহমুদ নামের একজন ব্যক্তি। আপনারা দেখেছেন অনলাইনে এসে পরিমণির বিভিন্ন কর্মকাণ্ড, যেটার পরিপ্রেক্ষিতে মামলাও হয়েছিল নাসিরিউ মাহমুদের নামে। এরপরে জামিনে বের হয়ে আসে নাসিরিউ মাহমুদ। তিনি হয়তোবা এখন পুরো ঘটনা যেদিকে যাচ্ছে আর কি, পরিমণির বিরুদ্ধে মামলা করবে খুব শীঘ্রই। তারপর সর্বশেষ আপডেট আমরা দেখেছি র্যাব পরিমণির বাসায় অভিযান চালায়। একদম সারিকে সারি বোতলগুলো সাজানো, তাকে বোতল সহ উদ্ধার করে নিয়ে যায়। আরো অনেক তথ্য বের হয়ে আসতেছে, বিস্তারিত তথ্য আসতেছে। মানে পরিমণির ইনকাম কতটুকু সেই বিষয়ে হয়তো আমরা টুকটাক আইডিয়া করতে পারি, কারণ তার কয়েকটা সিনেমা বের হয়েছে, সিনেমায় পারিশ্রমিক কেমন তিনি পান সেই অনুযায়ী তার লাইফস্টাইল অন্যরকম। আপনারা দেখেছেন যে তিনি কি বিলাসবহুল ফ্ল্যাটে থাকে, সেই রকম গাড়ি চলাফেরা করে, বিদেশে যাত্রা, বিভিন্ন মানুষের সাথে ঘোরাফেরা, তার লাইফস্টাইল অন্যরকম। তো আমি সংক্ষেপে পরিমণির উঠে আসার গল্পটা বললাম। এই সিনেমা জগতে আসার জন্য কাকে কি ধরেছে বা কি ঘটেছে সে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করলাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা, ভুল হইলে কমেন্ট বক্সে ধরায় দিবেন, আমি মাথা পেতে নিব। ভালো থাকবেন। চারটা ছেলের সাথে গুঞ্জন তো না, লাস্টেরটা তো বিয়ে হয়েছে, তার আগেরটাও মানুষজন জানে যে বাগদান হয়েছে, কিন্তু বিয়ে হয় নাই। কিন্তু প্রথম দুইটা তখন ছিল পরিমণি খুবই সাদাসিধা। আসলে পরিমণির জীবন কাহিনী যদি দেখেন, একদম গ্রাম্য পরিবেশ থেকে সে উঠে এসেছে, একদম সাদাসিধা পরিবেশ থেকে সে উঠে এসেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।